আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে ইংলিশ কন্ট্রাকশনস বা ইংরেজি শব্দ সংক্ষেপ শেখানোর চেষ্টা করব। তোমরা যখন ইংরেজিতে ডায়লগ লেখো তখন কিন্তু ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হয় বা তোমরা ব্যবহার করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বেশ কিছু কন্ট্রাকশনস শিখব। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এতগুলো কন্ট্রাকশনস। তো আমরা কথা না বাড়িয়ে চলে আসি মূল পড়ায়। শিক্ষার্থী বন্ধুরা, সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো। এই যে দেখো এম লেখা রয়েছে, এম। এম এর সংক্ষিপ্তটা কিভাবে লেখে বা কন্ট্রাকশন কিভাবে লেখে? এই যে দেখতেছো এই ভাওয়ালটাকে সরিয়ে দিয়ে এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে এমটাকে রেখে দিলেই কি হয়ে যাবে? এম এর সংক্ষিপ্ত রূপ হয়ে যাবে। তাহলে এম এর সংক্ষিপ্ত রূপ লেখে কিভাবে? এই যে এখানে রয়েছে, এর জায়গায় আমরা কি করব? একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দেব। এরপর দেখো এম নট এর সংক্ষিপ্ত এইন্ট। তোমরা যখন আ ট্যাগ কোয়েশ্চেনস করো তখন কিন্তু এইন্ট বা আরএন্ট ও লেখো। তো এম নট এর সংক্ষিপ্ত রূপ এইন্ট। এটাই আমরা মনে রাখবো। এরপর দেখো আর, আর এর সংক্ষিপ্ত রূপটা কেমনে লেখে? এই যে এখানে যে রয়েছে ভাওয়েল, এটাকে সরিয়ে দিয়ে এখানে একটা অ্যাপোস্ট্রফি বসিয়ে দেব। তারপরে পরবর্তীতে ই রেখে দেব। এভাবেই আর এর সংক্ষিপ্ত রূপ লেখে। আর নট এর সংক্ষিপ্ত রূপ আরএন্ট। আর ঠিকই থাকবে। আর নটের এই যে ও আছে না? এই ওটাকে সরিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে তারপর যা আছে সেটা রেখে দিলেই সংক্ষিপ্ত রূপ হয়ে যাবে। ডু নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডন্ট। এই দেখো নটের ওটা এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে। তাহলে ডু নট এর সংক্ষিপ্ত রূপ হলো ডন্ট। ডাজ নট এর সংক্ষিপ্ত রূপ হলো ডাজন্ট। এখানে ঠিক ওইভাবেই নটের মাঝখানে যে ওয়া ছিল সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে। ডিড নটের সংক্ষিপ্ত রূপ ডিডন্ট। নটের সংক্ষিপ্ত রূপ কিন্তু এইভাবে লেখে। হ্যাভ নটের সংক্ষিপ্ত রূপ হ্যাভেন্ট। এটা ঠিক হ্যাভটাকে রেখে এই নটের ওটাকে সরিয়ে দিয়ে অ্যাপোস্ট্রফি বসিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো শ্যাল নট। শ্যাল নটের সংক্ষিপ্ত রূপ হলো শ্যান্ট। ডাবল এল কাটা। ডাবল এল বাদ দিয়ে এখানে এন অ্যাপোস্ট্রফি টিটা রেখে দেওয়া হয়েছে। এই যে দেখো শ্যালের ডাবল এল বাদ এসএইচ এ পর্যন্ত রেখে দেওয়া হয়েছে। ডাবল এল বাদ দিয়ে নটের আবার ও বাদ দিয়ে দেওয়া হয়েছে। উইলের সংক্ষিপ্ত অ্যাপোস্ট্রফি ডাবল এল। এখানে ডাব্লু আই বাদ। এখানে অ্যাপোস্ট্রফি ডাবল এল লিখলেই উইল হয়ে যাবে। দেখো উইল নটের সংক্ষিপ্ত রূপ হলো অন্ট। ডাব্লু ও এন টি। ঠিক আছে? অ্যাপোস্ট্রফি টি। অন্ট। ক্যান নটের সংক্ষিপ্ত রূপটা এইভাবে লেখে, ক্যান্ট লেখা হয়। CAN, তারপরে এই যে ডাবল এন তো হয়ে যাবে, এই জন্য এটাকে বাদ, এটাও বাদ। অ্যাপোস্ট্রফি টি, ক্যান্ট। উড নটের সংক্ষিপ্ত রূপ উডন্ট। এই যে নটের এখানে এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। কুড নটের সংক্ষিপ্ত রূপ কুডন্ট। মাস্ট নটের সংক্ষিপ্ত রূপ মাস্ট নট। এখানে নটটাকে শর্ট করা হয়েছে। মাইট নট, মাইট নট। ঠিক আছে, এটা অ্যাপোস্ট্রফি বসানো হয়েছে বাট ও বাদ দিয়ে দেওয়া হয়েছে। আই অ্যাম। এখানে তোমরা অ্যাম এর সংক্ষিপ্ত রূপ ঠিক যেভাবে শিখছো, এখানে আইটা ঠিক থাকবে বাট অ্যাপোস্ট্রফি এম বসবে। আই হ্যাভ। হ্যাভ এর সংক্ষিপ্ত রূপটা তোমরা ঠিক যেভাবে শিখছো ওইভাবে বসিয়ে দিবে। আই হ্যাভ। কিন্তু এগুলো কিন্তু কাছাকাছি হবে। আই হ্যাড। এখানে শুধু এই ডিটাকে রেখে দেওয়া হয়েছে বাট তার আগেরগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং অ্যাপোস্ট্রফি বসানো হয়েছে। উইলের সংক্ষিপ্ত রূপ তো তোমরা শিখছো। উইলের সংক্ষিপ্ত রূপ এইটা। তাহলে এক্ষেত্রে আই এর পরে অ্যাপোস্ট্রফি ডাবল এল। আই শ্যাল। আই অ্যাপোস্ট্রফি ডাবল এল। ইউ আর। ইউ আর এর সংক্ষিপ্ত রূপ এই যে এ বাদ দিয়ে আর ই রাখা হয়েছে। কারণ তোমরা এখানে আর এর সংক্ষিপ্ত রূপ কিন্তু আগেই শিখে গেছো। এরপর দেখো ইট ইজ এর সংক্ষিপ্ত রূপ হলো ইটস। এখানে এই যে আই আছে, আইটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ভাওয়াল বাদ। অ্যাপোস্ট্রফি এস রাখা হয়েছে। হোয়াট ইজ এর সংক্ষিপ্ত রূপ হলো হটস। লেটাসের সংক্ষিপ্ত রূপ লেটস। এখানে এলইটি এই যে ভাওয়াল ইউটা বাদ দিয়ে অ্যাপোস্ট্রফি তারপরে এস বসানো হয়েছে। আই উড। উডের সংক্ষিপ্ত রূপ এটাই। এই যে এল পর্যন্ত সব বাদ। ডাব্লিউ থেকে এল পর্যন্ত বাদ দিয়ে অ্যাপোস্ট্রফি জি। তো শিক্ষার্থী বন্ধুরা, এইখানে ক্লাসটা শেষ হলো। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। পারলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।